আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলায় সাম্প্রতিক সময় এমন কিছু হচ্ছে যা আপনি দেখতেও পারছেন না, সহ্যও করতে পারছেন না, আবার বলতেও পারছেন না। অনেকটা রাগে ক্ষোভে আপনার অঙ্গ জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। আমাদের এই বাংলার হাজার বছরের যে ঐতিহ্য, জারি সারি ভাটিয়ালি, যাত্রাপালা, এ সকল কিছুর মধ্যে আমরা একই সঙ্গে আমাদের যে ধর্মীয় বর্ণবৈচিত্র্য, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলোর সক্রিয়তা বজায় রেখে আমরা চলে আসছি। সেই ৬০-এর দশকে, ৭০-এর দশকে যে সময়টুকু আমি অন্তত দেখেছি, ৮০-র দশকে, এমনকি ৯০-এর দশকে, কখনোই কোনো হুজুর বা ইমাম সাহেব তিনি যাত্রা গান দেখতে গিয়েছেন, জারি গান শুনতে গিয়েছেন, সারি গান শুনতে গিয়েছেন, এজন্য তাকে মন্দ কথা শুনতে হয়েছে, আমি দেখিনি। বা আমাদের দেশে যে ঘটা করে দুর্গা পূজা হয়, সরস্বতী পূজা হয়, তো এই পুজোগুলো বলতে গেলে সার্বজনীন পুজো। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই পুজোর আনন্দ ভাগ করেছে। তারা পুজো দেয়নি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেরা, মেয়েরা, বয়স্করা, বুড়োরা সেই দৃশ্য দেখতো যে হিন্দুরা কিভাবে পুজো করে। তারপর যাত্রাগান হতো, আলতি হতো, এরপরে আরও মেলা হতো, এবং সেই মেলাকে কেন্দ্র করে পুরো এলাকাতে একটা জমজমাট অবস্থা বিরাজ করত। এগুলো নিয়ে আমাদের ওই সময়টিতে যারা ধর্মীয় নেতা ছিলেন, তারা এখনকার যারা ধর্মীয় নেতা, তাদের চাইতে জ্ঞানে, গুণে, মান, মর্যাদায়, সম্মানে অনেক অনেক ঊর্ধ্ব স্তরের ছিলেন। যেমন ধরুন মাওলানা শামসুল হুদা পাঁচবাগী, মাওলানা হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহে, তো ওনাদের মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, এরকম আরও অনেকের নাম বলতে পারবো, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন খান, তারপর বায়তুল মোকাররমের যে খতিব ছিলেন মাওলানা উবায়দুল্লাহ সাহেব থেকে শুরু করে আরও অনেকে, প্রথিতযশা আলেম, যারা এই জমানার মতো ঠিক ঘুরে ঘুরে ওয়াজ করতেন না, বক্তব্য দিতেন না, কিন্তু তাদের মধ্যে যে আধ্যাত্মিক শক্তি ছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের মুরিদ ছিলেন,